ভোট ঘোষণা করেছে বলে তো আমাদের লড়াই শেষ হবে না কখনো, এটা তো স্পষ্ট কথা। আজকে নির্বাচন কমিশন নিরপেক্ষতা দেখায়নি, একটা দলের অঙ্গুলি হেলনে কাজ করেছে। সেই লড়াইটা তো চালাতে হবে। আমি একটা কথা বলি, শান্তিপূর্ণভাবে লড়াই করবে, বাংলাতে লড়াই হবে। কিন্তু ঘটনাচক্রে যারা চাইছে যে এখানে এসে গভর্নমেন্ট তৈরি করবে, তারা কিন্তু ভুল জায়গায় আছে, স্বপ্ন দেখছে, এবং এই স্বপ্নকে চুরমার করে দেওয়া হবে। একদম ভূমধ্যসাগরের মধ্যেই দলটাকে পাঠিয়ে দেওয়া হবে, বিলুপ্ত হয়ে যাবে। তো ঘটনাচক্রে একটা কথা স্পষ্ট যে আজকে আমাদের যে আন্দোলনটা, এই আন্দোলনটা আমরা শান্তিপূর্ণভাবে করব। শশী পাজার বাড়িতে যেরকম ঢিল মেরে আন্দোলন হচ্ছে কালকে দেখলাম ছোট লোকদের, অসভ্যদের, তো সেটা তো আর হবে না। তো আমাদের বক্তব্য হচ্ছে স্পষ্ট, আমরা ঢিল মারব না, কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনেই ঝাঁজ থাকে, সেই ঝাঁজে উড়ে যাবে, এটা একটু বলা যায়। তাদের করতে হবে, এটা জ্ঞানেশ কুমারের দায়িত্ব। ওনাকে তো নিরপেক্ষতা বজায় করতে উনি একটা বড় দায়িত্ব নিয়েছিলেন, সেই দায়িত্বটাকে ওনাকে সম্পন্ন করতে হবে, সেটা ওনার দায়িত্ব নিতে হবে। হি হ্যাজ টু রিঅ্যাসিওর আস যে সবাইকে যেন এই জায়গায় জেনুইন ভোটার্সরা যেন বাদ না পড়ে, সেটা জ্ঞানেশ কুমারের দায়িত্ব আছে। তা না হলে কিন্তু এই আন্দোলন ওনাকে ফেস করতে হবে। এই আগুন সারা বাংলায় কিন্তু আগুন জ্বলবে যদি এরকম ঘটনা ঘটে। সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব, জ্ঞানেশ কুমারের দায়িত্ব। এবং আজকে শান্তিপূর্ণভাবে সবাই চাই, আমরা শান্তি চাই, কিন্তু ভোটটাও সাথে সম্পন্ন হয় শান্তিপূর্ণভাবে। আর তার সাথে এই যারা বাদ যাচ্ছে, অ্যাডজুডিকেট, যাদের বিচারাধীন কী সব বলেছে, তো আমার বক্তব্য হচ্ছে এদের যাতে ভোটটা ঠিক মতন ভোটার হিসেবে বা ভোটের অধিকার তারা পায়, সেইটা কিন্তু আমি পরিষ্কার বক্তব্য রাখবো। এই অধিকার তাদের আছে, এবং সেটা যেন জ্ঞানেশ কুমার এই দায়িত্ব নিয়ে করে। ভোট বয়কট করে লাভ নেই, বয়কট করলে এটাই তো চাইছে বিজেপি নামক দলটা, এটাই চাইছে ভোট ব্যাপারটা যাতে উঠে যায়। এবং আজকে ধর্মের নামে আজকে পাগলামো করে মানুষকে ছড়িয়ে দিয়ে উল্টো পাল্টা কথা বলে। কালকে তো পরিষ্কার কথা বিহারের বোতল দিয়ে পাঠিয়েছিল, আবার কি হয়েছে? তো ঘটনাচক্রে দেখা গেছে। তো আজকে এই পাগলামোগুলো, এই নাচন কোদনগুলো, রাষ্ট্রীয় সঙ্গীত জ্যোতি বসু লিখেছে, কেউ বলে দিল, তো এইগুলো তো ঘটেছে। তো কালকের যে সার্কাস হয়েছে, নির্বাচন কমিশন যেন সার্কাস না করে, এই সার্কাস থেকে নির্বাচন কমিশন যেন বাইরে থাকে। যারা জেনুইন ভোটার তারা যেন ইনক্লুডেড হয়, তারা যেন এর মধ্যে এই আয়ত্তের মধ্যে তাদেরকে আনা হয়, তারা যেন ভোটের অধিকার, ভোটের দিন তারা যেন ভোট দিতে পারে। 1 কোটির কাছে বাঙালির নাম বাদ যাচ্ছে, 60 লাখ বিচারাধীন আছে, ডিলিট করেছে যে 6 লাখের মতো তাতে অরিজিনাল আছে, এবং প্রথমে 58 লাখের ভিতরে অরিজিনাল ভোটার প্রচুর আছে। প্রায় 1 কোটি যদি ধরা যায়, সেখান থেকে বাঙালি রাজনৈতিক দলগুলো চুপ, যে ওদেরকে আগে ঢুকাতে হবে, ভোটার লিস্ট তৈরি করতে হবে, ভোটে যাবো। এই বার্তা কোনো রাজনৈতিক দলে দেখতে পেলাম না, কি বলবেন? রাজনীতিটা আরেকটু ঝাঁঝালো হলে ভালো হতো, রাস্তায় নামলে ভালো হতো, সেটা হয়নি। কিন্তু সুপ্রিম কোর্ট বিষয়টা নিয়ে নিয়েছিল বলে রাজনৈতিক দলেরও একটা অসুবিধা ছিল, লিমিটেশনস থাকে। কারণ সুপ্রিম কোর্ট ব্যাপারটা শুনানি করছে, শুনছে, তারা অবজারভেশন দেখছে, একটা অবজার্ভ করছে, তো এটা নিয়ে কিছু করার নেই। সুতরাং কিন্তু রাজনৈতিক দলরাও যে থেমে যেই তা নয়, কিন্তু আরও মানে বাঙালি সংগঠন, জাতীয়তাবাদী সংগঠনগুলোকে আরও বেশি রাস্তায় নামতে হবে আগামী দিন। কারণ এইটা কিন্তু শেষ অত্যাচার নয়, বাঙালির ওপর অত্যাচার বারবার এসে পড়বে। আমি কিন্তু বলছি, যতদিন কেন্দ্রে এই বানিয়া দলটা থাকবে, এটা তো অবাঙালির দল, বানিয়ার দল, আদানি আম্বানির দল, এটা কোনো হিন্দুদের দল নয়। তো সেই জায়গায় এই লড়াইটা আরও প্রগাঢ়, ত্বরান্বিত করতে হবে, এ লড়াই ছড়িয়ে দিতে হবে, লড়াই পরিসর বৃদ্ধি করতে হবে। এবং না, কোনো হিন্দু কোথা, তো আদানি আম্বানির দল, বানিয়াদের দল, অবাঙালিদের দল। তো কী হয়েছে? আর দক্ষিণেশ্বরের মন্দিরে বিয়ার খাইয়ে লোককে পাঠিয়েছে, ও তো দেখলাম একটা লোক তো বিয়ারে মাতলামি করছে। তো বিয়ার খাইয়ে যদি এখন ব্রিগেড গ্রাউন্ড ভরাতে হয়, তাহলে তো আর আমি কিছু বলতে পারবো না, আমার তো কিছু বলার নেই। এখন বিয়ার খাওয়াচ্ছে, কি আর কী কী খাইয়েছে আমি জানি না। আর ইট ভর্তি লোক, বাস ভর্তি ইট নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গেছে, তার মধ্যে মন্ত্রীর বাড়িতে গিয়ে মহিলা আসে, তার বাড়িতে গিয়ে ইট বৃষ্টি হয়েছে, নিক্ষেপ করা হয়েছে। তো এগুলো কি? এগুলো তো ছোটো লোকমও হয়েছে, অসভ্যতামও হয়েছে, সার্কাস হয়েছে। আর বিনা পয়সায় বিদ্যুৎ পাবো, এটা আপনি মনে করেন? মিথ্যের পর মিথ্যে হয়েছে, একটা নতুন কথা নেই। আর ওইগুলো কি কথা? হিসাব হোগা, হিসাব হোগা, হোয়াট ডু ইউ মিন বাই হিসাব হোগা? হি হ্যাজ টু আনসার দ্যাট কোয়েশ্চেন। বাংলায় উনি কাকে চমকাচ্ছেন, কাকে ধমকাচ্ছেন? হিসাব হোগা, সবকা হিসাব হোগা। উনি কি এটা গুজরাট পেয়েছেন না দিল্লি পেয়েছেন? এটা বাংলা কিন্তু জবাব দেবে। এই জায়গাটায় আমি কিন্তু এভরিবডি উইল ট্রেন স্ট্রং অফেন্স, এই অফেন্সের জায়গা আছে, এটা হিসাব হোগা। উনি তো থ্রেট করছেন, ইনডিরেক্টলি উনি সবাইকে থ্রেট করছেন। এই থ্রেটের জায়গায় কিন্তু যদি বাংলা, এটা বাঙালিকে খ্যাপালে কিন্তু উল্টো হয়। তো
তো সেই জিনিসটা যেন নরেন্দ্র মোদী বুঝে যায় যে কাকে কি বলতে হয়, কোনটা কোন সময় বলতে হয়। আরে বাংলায় টেলিপ্রম্পটার দিয়ে আমিও গুজরাটি বলে দেবো। উনি তো কোন গ্রহতে আমরা ছিলাম, উনি তো গ্রহবাসী বলছেন। তারপর উল্টোপাল্টা জায়গায় ভোট দিতে বলেন, সেটা আগের বার বলেছেন, সেটা আমি আর বলছি না, কিন্তু উনি তো গ্রহবাসী বলেন। আর তারপর হচ্ছে কালকে তো আমি দেখলাম তাও ভুল বলেছেন। তো টেলিপ্রম্পটারে কে বলতে পারবে না? আমাকে টেলিপ্রম্পটার দিয়ে আমি করব। অগ্নিমিত্রা পালকে আমি খুব একটা রাজনৈতিক ব্যক্তি বলে মনে করি না। উনি নামকরা ফ্যাশন ডিজাইনার ছিলেন, উনি রাজনীতিতে এসছেন, একটা টিকিটে জিতে গেছেন। এইবার কতটা জিততে পারবেন সন্দেহ আছে, কিন্তু আমি একটা কথা স্পষ্ট বলতে চাই যে এই যে কথাগুলো বলছেন না, এরপর বিজেপি হেরে গেলে যখন টিএমসির লোকেরা খেপে যাবে, টিএমসির লোকেরা খেপবে না, সাধারণ মানুষ খেপে যাবে যে তখন কিন্তু পাল্টা হবে। তখন তো আবার কোর্টে যেতে হয়, যে আমাদেরকে মারছে, তখন তার লড়াই করতে নেই। এই যে বলে মানুষের মধ্যে একটা আগুন ছড়িয়ে দেওয়া, মানুষের মধ্যে একটা বিভেদ ছড়িয়ে দেওয়া, এইটা বন্ধ করা দরকার। অগ্নিমিত্রা পাল কী বললো তার দিয়ে খুব গুরুত্ব দেওয়া দরকার। গতকালকে আমরা দেখলাম দেশে গ্যাস সিলিন্ডার নিয়ে হাহাকার। গতকালকে ব্রিগেডের ময়দানে হাজার হাজার গ্যাস সিলিন্ডার দিয়ে চিকেন ভাত রান্না হচ্ছে। কী বলছেন, কীভাবে পেলো এত গ্যাস সিলিন্ডার? এ তো সব হোর্ডিং করছে। হোর্ডিং যারা করছে তার মধ্যে তো প্রচুর অবাঙালি লোক আছে, বাঙালি বিরোধী, বাঙালি বিদ্বেষী লোক আছে, ব্যবসায়ী, তারা এসে দিয়ে গেছে। সব গুটগুটিয়া পুরপুরিয়া তারা গিয়ে আজকে সিলিন্ডার হোট করে দিয়ে দিয়েছে। তো এই জায়গাটা তো ঘটনা, এরা তো আর বাঙালি বোঝে না, এরা বাঙালি হিন্দু বোঝে না, বাঙালি মুসলমান বোঝে না, বাঙালি খ্রিস্টান বোঝে না। এরা বোঝে হচ্ছে কে বিজেপি দলটা তো একটাই, আমি তো বারবার বলছি, বানিয়াদের দল, আগরওয়াল, শাহ, নাথানি গাথানিদের দল, তারা বাঙালিদের কথা বলবে। আর এসব করেইছে, গ্যাস সিলিন্ডারে হোট করেছে। এদের প্রচুর জালি পয়সা, কালো পয়সা আছে সেটা করার জন্য। আর বাঙালিরা ইন্ডাকশান কুকার কিনে কিনে মরছে, বাঙালিরা এখন অসুবিধায় পড়ছে। আর কোথায় জয়শঙ্কর, তার জয়গান কোথায় শুনছি? এটা ফরেন মিনিস্টার, যুদ্ধ থামানোর কথা বলতে পারছে না কেন? ট্রাম্পের পায়ে ধরে পড়ে আছো এফচিন ফাইলে বেরোচ্ছে বলে? তো ঘটনাচক্রে ট্রাম্পও একটা পাগল, এখানেও আমরা বিভিন্ন পাগলদের দেখছি। সব রাঁচিতে যাওয়ার কথা, কিন্তু রাজত্ব করছে এরা, এটাই দুঃখের বিষয়।